الحمد لمن قدر خيرا وقوالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عدلي خلق الخلق كمالا لا زد ولا مد ولا حد لمولا لا زد ولا مد ولا حد لمولا الآن كما كان ولم ينقض ولا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى فله العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع أبصاره صلوا عليه وآله درود وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقل كله جس ظلم وشكره وذل नहीं जिस दिल में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আজকে 9 জিলহজ আরাফার দিন অনেকেই আরাফার রোজা রেখেছেন আগামীকাল 10 জিলহজ ঈদুল আযহা ঈদুল আযহার অর্থ বলেছিলাম আযহা অর্থ হচ্ছে কুরবানি বা ত্যাগ কাকে বলে যেহেতু বান্দা তার মান দিয়ে কোরবানির জন্তু কিনে ওই পশুকে সে জবাই করে তার মালের ত্যাগ সে করে এখানে মালের ত্যাগ স্বীকার করার পর ঈদের দিন যে মানুষটি তার পশুকে জবাই করত জবাই করার মাধ্যমে সে ত্যাগ স্বীকার করত
আযহা অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা, কুরবানি করা। ঈদুল আযহা এই জন্য বলা হয়, আযহা অর্থ কুরবানি বা ত্যাগ স্বীকার করা, ঈদ অর্থ হচ্ছে খুশি। এই জন্য আমরা বলি ঈদুল আযহা। কুরবানি কয়েক প্রকার হয়ে থাকে। আমরা বুঝি শুধু কুরবানির দ্বারা পশু জবাই করার নামই আমরা বুঝি কুরবানি। এটা এক প্রকারের কুরবানি। কুরবানি কয়েক প্রকার আছে। প্রথমত কুরবানি হচ্ছে জানের কুরবানি। মুমিন বান্দা এবং বান্দীরা জানের কুরবানি দিয়ে থাকে নামাজের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, হজ করার মাধ্যমে। বলতে পারে নামাজের মাধ্যমে কি কুরবানি আছে? নামাজের মাধ্যমেও নিজের জানের কুরবানি আছে, নিজের জানের কিছু ত্যাগ আছে, কিছু কষ্ট আছে। নামাজ পড়তে হলে আমাদের অত্যন্ত প্রয়োজন। নামাজ এমন একটি বিধান, যে বিধানের মধ্যে সারা শরীর জড়িত, যে বিধানের মধ্যে সমস্ত শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করতে হয়। বলবে হুজুরের তো একদম সহজ নামাজ পড়া। নামাজ পড়া একদম সহজ, কোনো কষ্ট নাই। ঠিক আছে, যদি কেউ বলে যে নামাজ পড়তে কোনো কষ্ট নাই, তো ফজরের রোগকে 5 জন আর 6 জন কেন হয় পড়তে সেটা বলে। যদি বলে নামাজ পড়া সহজ, এই নামাজের মধ্যে কোনো কুরবানি নাই, কোনো কষ্ট নাই, তাহলে উত্তর দেন ফজরের রোগকে 4 জন আর 5 জন মুসল্লি কেন হয় পড়তে মসজিদে? নামাজ যদি এত সহজ হইত, ফজরের রোগকে মসজিদ ভরপুর থাকত। জুমার দিনে যেভাবে মসজিদ ভরপুর থাকে, ফজরের রাতেও মসজিদ ভরপুর থাকে। এটা হচ্ছে নিজের জানের কুরবানি। যারা তাদের নিজের জানের কুরবানি দিয়ে নামাজ পড়তে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সুপার দিয়েছে। তাই বলেছিলাম কুরবানি কয়েক প্রকার। নিজের জানের কুরবানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা হয়। আমরা নামাজ কেন পড়ি? আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই তো বলি, না অন্য কোনো মতলব আছে? নাই। আমরা নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এটা হচ্ছে নিজের জানের কুরবানি। নিজের জানের কুরবানি দিয়ে আরেকটা প্রকার আছে জিহাদ। যোদ্ধারা যখন জিহাদ করেন, তাদের জানকে কষ্ট দিতে হয়, ময়দানে লড়াই করতে হয়। লড়াই করতে গিয়া কেউ কেউ শহীদ হয়ে যায়, নিজের জানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। সেটা হচ্ছে জানের কুরবানি, জিহাদের মাধ্যমে। আরেক প্রকার কুরবানি হচ্ছে ওইটার সাথে দুইটার সম্পর্ক, মালের সম্পর্ক, জানের সম্পর্ক। এটা হচ্ছে হজের কুরবানি। যারা হজ করেছেন অথবা যারা করবেন, হজ করার জন্য সামর্থ্যবান হতে হবে, অর্থাৎ টাকা পয়সা থাকতে হবে। যাওয়ার যে টাকা পয়সা লাগে, ওই টাকা পয়সা থাকতে হবে। তারপর মক্কা মদিনায় গিয়ে জানেরও কিছু কুরবানি আছে, অর্থাৎ কিছু কষ্ট আছে। এগুলো হচ্ছে জানের কুরবানি। আরো বিষয়গুলো আছে। কিছু বিষয় হচ্ছে মালের কুরবানি। মালের কুরবানি এক নম্বর, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাদের উপর যাকাত দেওয়া ফরজ, তারা যাকাত প্রদান করবে। এটা হচ্ছে মালের কুরবানি। সদকা করার মাধ্যমে মালের কুরবানি হয়। কুরবানির দিনে পশু কেনার জন্য যে টাকা পয়সা লাগে,
টাকা পয়সা দিয়ে কোরবানির পশু কিনতে হয়, এটা হচ্ছে মালের কোরবানি। আরেক প্রকার কোরবানি হচ্ছে মনের কোরবানি, নিজের জ্ঞানের কোরবানি। নিজে যেটাই বুঝেছি সেটাই নিজে মানতেছি, কোরআন হাদিস কি বলতো এটা আমাদের দেখার বিষয় নয়। সেটা হচ্ছে নিজের নফসের কোরবানি, নিজের জ্ঞানের কোরবানি। 1450 বছর পূর্বে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম অধিকাংশই তারা ইসলাম কবুল করেছেন, যারা কবুল করে নাই তারা যুক্তি দিয়েছিল কি? তাদের একটাই কারণ ছিল, তারা তাদের জানের কোরবানি দিয়েছে, মালের কোরবানি দিয়েছে, কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়। তারা মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধের মাধ্যমে তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে, যুদ্ধের আসবাবপত্রকে দিয়ে টাকা পয়সা রাখছে, মালের কোরবানি তারা দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা, যেটা আল্লাহ চায়, যেটা আল্লাহ বেশি পছন্দ করে, সেই জিনিসটা তারা কোরবানি দিয়ে নাই বলে, সেই জিনিসটি তারা কোরবানি দেয় নাই বিদায় তারা কাফির। কিয়ামত পর্যন্ত নয়, সারা জীবন তারা কাফির তো থাকবে, কিয়ামত তারা জাহান্নামের পথে দৌড়বে। সেই সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে নফসের কোরবানি, নিজের নফসের কোরবানি, নিজের জ্ঞানের কোরবানি। যদি মক্কার মুশরিকরা তারা তাদের জ্ঞান ছেড়ে দিত, তারা তাদের নফস যা বলছে যদি তার কিছু ছেড়ে দিত, তাহলে তারা মুসলমান হয়ে যেত। কিন্তু তারা মুসলমান হয় নাই কেন? তাদের অন্তরে যা বলেছে তারা সেটাই করেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কোরবানি। এই জন্য আমরা যারা কোরবানি করবো, যা অনেকেই কোরবানির পশু কিনে ফেলছেন, এই কোরবানির মাধ্যমে আমাদের ফায়দা রাখি, আর কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কি চান? যখন যিনি কোরবানি করবেন, কোরবানির পশু কেনার সময় তার অন্তরে যদি টাকা পয়সা লোভ চলে আসে, এত টাকা দিয়ে কোরবানির পশু কেনে কিন্তু একটা ছাগল কোরবানি দিয়ে মিলিত হয়ে যাচ্ছে আমার করে। এই যে টাকা পয়সা যে মায়া, ওই মায়াটা ত্যাগ করে তিনি কোরবানির পশু সুন্দর দেখে, ভালো দেখে, মোটামুটি টাকা দিয়ে যিনি কিনে আনবেন, তার নফসকে কোরবানি দিয়ে, তার টাকা পয়সাকে কোরবানি দিয়ে তিনি কোরবানির পশু কিনবেন। কোরবানির পশু কেনার সময়, নিয়ে আসার সময় যদি অন্তরে এই কথাগুলো থাকে যে আমি আমার এলাকাতে সবচেয়ে বড় পশুর কোরবানি আমি কিনেছি, আমি সবচেয়ে বড় পশু কিনেছি, মানুষ বলবে অমুক সাহেব বড় একটি গরু কিনেছেন কোরবানি দেওয়ার জন্য, মানুষ আমাকে এই বলবে, মানুষ আমাকে প্রশংসার সাগরে বাঁকিয়ে দিবে, মানুষ আমাকে বড় মনে করবে, মানুষ দেখবে যে আমার কোরবানির পশুটি হচ্ছে সবচেয়ে বড় পশু। অথবা যদি অন্তরে এই কথা চলে আসে যে আমি কোরবানির পশুটি কিনতেছি গোশত খাওয়ার জন্য, এটা যদি অন্তরে চলে আসে, নিজের চাহাত পূরণ হওয়ার জন্য যদি তার অন্তরে চলে আসে যে আমি কোরবানির পশু কিনেছি মানুষকে দেখানোর জন্য, অথবা কোরবানির পশু কিনেছি গোশত খাওয়ার জন্য, এইগুলো ত্যাগ করতে হবে। কারণ তুমি যদি এটা থাকে যে এত টাকা পয়সা দিয়ে কোরবানির পশু কেন কিনবো, আমার যদি কেনার পরে তার অন্তরে এটা থাকে মানুষ দেখানোর জন্য, মানুষ আমাকে বড় বলবে, মানুষ বলবে ও বড় একটি গরু কোরবানি দিয়েছে। আরো যদি অন্তরে থাকে যে এই পশুটি আমি গোশত খাওয়ার জন্য কিনেছি বা কোরবানি দিব গোশত খাওয়ার জন্য, শয়তান ভিতরে ওয়াসওয়াসা দিতে থাকবে, আরে তুমি সবচেয়ে বড় গরু, সবচেয়ে বড় গরু তুমি কিনেছো,
সবচেয়ে বড় গরু আপনি কিনেছেন, মানুষ তো আপনার প্রশংসা করবে। অথবা শয়তান একটা ওয়াসওয়াসা দিবে, আরে এত টাকা দিয়ে গরু বিক্রি করবা, ছোট মোটো কোনো রকম একটা কিনে নিলেই হয়ে যায়, ওয়াজিবটা আদায় হয়। অথবা আরো সিনেমা এসে সবাই এখন কেউ ছাগল কোরবানি দেন, তাদের সামর্থ্য হলে এই ছাগল দিয়ে দিতে হয়ে যায়। তবে আমি এটা বড় পর্যায়ের কথা বলছি। অনেকে মনে করেন ছোট ছোট জিনিস দিয়ে দিই কোরবান, এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা। শয়তান বলে, শয়তান এদিকে ইঙ্গিত দিয়ে উস্কানি দিচ্ছে, মালের দিকে মহব্বত জুড়ে দিচ্ছে। এই জন্য এই বলক জিনিসগুলো ত্যাগ করতে হবে। কোরবান কেন দেওয়া হচ্ছে? কোরবানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইখলাস দেখেন, মানুষের তাকওয়া দেখেন, মানুষের আনুগত্য দেখেন। পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, কোরবানের পশুর রক্ত মাংস আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। একটা পরিষ্কার ঘোষণা করা। আল্লাহ বলেছেন কি? কোরবানের পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ দেখেন। বলেন لا ينال الله لحومها ولا دماؤها لا ينال الله لحومها আল্লাহ রাব্বুল আলামিন পশুর রক্ত দেখেন না, গোশত দেখেন না, ওয়ালা দিমাউহা রক্ত দেখেন না, গোশত দেখেন না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। রব শুধু দেখবেন তাকওয়া, রব দেখবেন নফসের খবর, রব দেখবেন ইখলাসের অবস্থা, রব দেখবেন কোরবানি দিচ্ছেন তো আপনার অন্তরের অবস্থাটা। অন্তরের বিষয়ে দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। রব বলেন, ওয়া ইনকুলু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমাদের অন্তরে যা কিছু আছে তোমরা প্রকাশ করো অথবা গোপনে রাখো, সব বিষয় আল্লাহর কাছে হিসাব করবে। এই জন্য আমাদের যারা কোরবানির পশু কিনছেন, নিয়ত একটাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি আমরা রাজি আর খুশি করার জন্য আমি কোরবানি করছি। এটাই কোরবানির ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরীক্ষা করেছেন। প্রথমে পরীক্ষা করলেন বাবাকে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। এমন এক বাবার প্রয়োজন মনে নিলেন, যে বাবার নাম ছিল আজর, তিনি মূর্তি বানাইতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি রাত্রিবেলায় যখন চন্দ্র দেখেন, তিনি মনে করেন আহা, এটা বোধহয় ভালো, এটা কোরআনের বর্ণনা। যখন রাত চলে যায়, দিন আসে, ইব্রাহিম বলেন না, ওই রাত আমার রব হতে পারে না, ওই চন্দ্র আমার রব হতে পারে না, যেটা চলে যায় এটা আমার রব হতে পারে। দিনের বেলায় যখন সূর্য দেখলেন, তিনি বলেন এই সূর্য বোধহয় আমার রব। যখন দেখলেন সূর্য ডুবে যায়, তিনি বলেন না, ওই সূর্য আমার রব হতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বুঝতে পারলেন, বলতে লাগলেন, ওই সব কিছু যিনি সৃষ্টি করেছেন উনি হচ্ছেন আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওহীদের দাওয়াত দেওয়ার পরে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হইল। কি পরীক্ষা! আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। রব আগুনকে বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গিয়েছে, আগুন শীতল হয়ে গিয়েছে, আগুন আরামদায়ক হয়ে গিয়েছে। একের পর এক পরীক্ষা করতে লাগলেন। এক বর্ণনায় ইব্রাহিম খলিলুল্লাহ বয়স ছিল ৮৬ বছর, আরেক বর্ণনায় ওনার বয়স ছিল ১২০ বছর। ১২০ বছর অথবা ৮৬ বছর দোয়া করতে করতে, কান্নাকাটি করতে করতে একটি সন্তান পাইলেন।
সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। চিন্তা করে কোরবানি একটা অনুভূতির বিষয়, কোরবানি একটা অনুভূতির বিষয়, তাকওয়া অর্জনের বিষয়, কোরবানি একটা নফসের সাথে বোঝাপড়ার বিষয়। কোরবানি আমি কেন দিচ্ছি, এটার ঐতিহ্য কি, এটার ইতিহাস কি, এটার অনুভূতিটা আমার অন্তরে বসাইতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর পর্যন্ত দোয়া কান্নাকাটি করতে করতে সন্তান একটা পাইলেন। এরপরে পাইলেন আরো বড় পরীক্ষা। বললেন সন্তানের মাকে মরুভূমিতে রেখে আসো। এগুলো আপনারা জানেন। ৮৬ বছর বয়সে একজন সন্তান পাইলে দোয়া করতে করতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। জন্মের পর ঘোষণা দিলেন, যাও হাজেরা এবং আপনার সন্তানকে রক্ষার মরুভূমিতে দৌড়ায় পাঠাতে। কোনো গাছ নাই, কোনো মানুষ নাই, পানির কোনো কুয়া নাই, কয়েকটি খেজুর আর কয়েক গ্লাস পানি, এগুলা দিয়ে রেখে যাচ্ছেন হাজেরা আলাইহিস সালাম। এটা চিন্তার বিষয় আর অনুভূতির বিষয়, এটা দিমাগে ঢুকানোর বিষয়। কোরবানির ঐতিহ্যটা কি, কোরবানির ইতিহাসটা কি, কোরবানি কেন করছি, কি জন্য করতেছি, এটা অনুভূতির বিষয়। অনুভূতি এটা আনতে হবে, কোরবানি হওয়ার কথা ছিল আমার ছেলে, এটা দিয়ে বোঝাইতে হবে কোরবানি হওয়ার কথা ছিল আমার ছেলে। ছেলের বদলা জন্তু কোরবানি দিয়েছি। এই পশুর প্রতি একটা মায়া থাকতে হবে, একটা দরদ থাকতে হবে, একটা অনুভূতি থাকতে হবে। এই পশুর জায়গায় আমার ছেলেই কোরবানি না করে। যদি ইসমাঈল আলাইহিস সালামের বদলা জান্নাতের ওই কোরবানি না হইতো, তাহলে আমার আপনার কলিজার টুকরা ছেলে সন্তানদেরকে কোরবানি দিতে হইতো। এটা অনুভূতির বিষয়, এটা অন্তরে লালন করার বিষয়। আমার ছেলে সন্তানকে হয়তো কোরবানি দিতে হইতো যদি আল্লাহ আদেশ দিয়ে দিতেন। এই আয়াত থেকে পর্যন্ত কোরআনে আছে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দিয়েছি। আন্নী আযবাহুক। কোরআন যতদিন থাকবে ততদিন এই আয়াত, এটা অনুভূতির চিন্তার বিষয়। আজ পর্যন্ত কোরআনে আছে আন্নী আযবাহুক। ইব্রাহিম বলেছেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দিয়েছি। শুরুতে বললে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিয়ে দাও, স্বপ্ন দেখানো হলো। আরেকটি বিষয়, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীরা যা স্বপ্ন দেখেন এগুলো ওহী। আমাদের স্বপ্ন এগুলো শরীয়ত সম্মত হয়তো পারে, নাও হতে পারে। কথার কথা, অনেকেই স্বপ্ন দেখেছেন মাজারের মধ্যে কিছু সিংহি দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, গরু দিচ্ছেন, স্বপ্ন দেখেছেন, এটা শরীয়ত সম্মত নয়। মাজারে মান্নত মানা এগুলো শরীয়ত সম্মত নয়। আরো কিছু স্বপ্ন আছে এগুলো শরীয়ত সম্মত। এটা আকর্মণ যারা আছে, যারা বুঝেন তো ভালো, না বুঝলে তারা বোঝার চেষ্টা করবে। আমরা যখন স্বপ্ন দেখি আমাদের চেতন থাকে না, আমরা অচেতন হয়ে যাই। এই জন্য দেখবেন কোন কোন দিন স্বপ্ন দেখতেছেন, অর্ধেক মনে হচ্ছে, অর্ধেক বলে গেছেন। এটা হচ্ছে মানুষের স্বভাব। মানুষের স্বপ্ন দেখে অর্ধেক স্মরণটাকে অর্ধেক হয়ে যায়, উঠে বলে আর কি দেখলাম, এরকম হয়। কিন্তু নবী আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখতেন ওনাদের চক্ষু ঘুমাইতো, এই জন্য নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম খলিলুল্লাহকে একবার, দুইবার, তিনবার দেখানো হলো তোমার প্রিয় বস্তুকে, তোমার প্রিয় জিনিসকে কোরবানি দাও। প্রিয় জিনিস আর প্রিয় বস্তুকে কোরবানি দাও। এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রিয় বস্তুকে, প্রিয় জিনিসকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর কান্না করতে করতে একজন ছেলে সন্তান হইলেন।
এর চেয়ে প্রিয় আর কি হতে পারে ওনার কাছে? উনি বললেন, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কোরবান করছি। বাপটা বেটা, উনি তো নবী হবেন, ওনার ঔরস থেকে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব কি ছিল? ক্বালা ইয়া আবি মা তু'মার, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি তা করুন। সাতাজিবুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্য থেকে একজন, আমাকেও পাবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব ছিল রব্বাল আলামিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি দেওয়া হবে, আপনারা জানেন শরীর চালানো হচ্ছে, শরীর কাজ করতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম জোরে দিচ্ছেন, শরীর কাজ করে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গলায় শরীর চালানো হচ্ছে। আসমান থেকে বিকট আওয়াজ আসলো, আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। কোরআনে আজ পর্যন্ত এই আয়াত আছে। ডাক দিয়ে রব বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যই পরিণত করেছ, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ। قد صدقت الرؤيا, তুমি যা স্বপ্ন দেখেছিলে, তোমাকে যে আদেশ দিয়েছিলাম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। চিন্তার বিষয়, যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে হয়ে যেতেন কি হতো? উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে দুনিয়ার প্রিয় বস্তু ছিলেন, প্রিয় জিনিস ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কুরবানির পশু যখন কিনবো, কুরবানির পশুর সাথে পশুর মতো আচরণ করব। কুরবানির পশুর সাথে পশুর মতো আচরণ করব। বুঝেন কোথায়? কুরবানির পশুর সাথে পশুর মতো আচরণ আমরা করবো না। দয়া মায়া আমাদেরকে দেখাইতে হবে। হাদিসে নিষেধ, পশুকে কষ্ট দিও না, পশু জবাই করার সময় কষ্ট দিও না, পশুর সামনে সলিদার দিও না, এক পশুর সামনে আরেক পশুকে জবাই করো না, পশুকে কষ্ট দিও না। টেনে হেসে রশি দিয়ে বেঁধে টান দিয়ে যে জায়গায় কোরবানি করবেন ওই জায়গাতে টেনে হেসে নিয়ে আসবেন না। রশি দিয়ে বাঁধাও নিষেধ, রশি দিয়ে বাঁধাও নিষেধ, তবে যদি বড় বড় হয়, বেশি সমস্যা হয়, তাহলে বাঁধতে হয়, এটা যায়, বাঁধা যায় না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুটো জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি দেখলেন? রব বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তোমাদের পশুর রক্ত দেখব না, গোশত দেখব না। রব কি বলেছেন? লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তোমাদের জন্তু, তোমাদের পশুর, কুরবানের পশুর রক্ত মাংস কিছুই দেখবো না, দেখবো তোমাদের তাকওয়া, তোমাদের মনের ভিতর কি আছে। মনের ভিতর কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা আছে, নাকি গোশত খাওয়ার চেতনা আছে? মনের ভিতর কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা আছে, নাকি লোক দেখানোর চেতনা আছে? মনের ভিতর কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইখলাস আছে, নাকি লোকে বড় করবে এটা মনে আছে? এটা আমরা এই জন্য আমরা কুরবানির পশু একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য জবাই করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হইল, কুরবানিটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি এটা কি? নবী বললেন, সুন্নাতু আবি ইব্রাহিম, এটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কুরবানি দিয়েছেন সেইভাবে আমাদেরও কুরবানি দিতে হবে। এই রীতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি
আল্লাহর সুন্নাত, আমরা কুরবানি দিচ্ছি, এটা নবী ইব্রাহিমের সুন্নাত। যারা সামর্থ্যবান তাদের উপর কুরবানি ওয়াজিব, আর যারা সামর্থ্যবান না, নফলের আমলের নিয়তেও কুরবানি দিতে পারবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য হচ্ছে কুরবানি দেওয়া, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুরবানি হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুতরাং বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই উদ্দেশ্যে কুরবানি করেছেন, আমাদেরও এই একই উদ্দেশ্যে কুরবানি করতে হবে। যদি ইখলাস আর তাকওয়ার উপর অটল থেকে কেউ কুরবানি করে, ফায়দা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দেওয়ার মাধ্যমে আমাদের ফায়দাটা কি, আমাদের লাভ কি, আমাদের সওয়াব কি, কতটুকু সওয়াব হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা ফসলের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাস-সাওম, প্রত্যেকটি রুমার বিনিময়ে, প্রত্যেকটি ফসলের বিনিময়ে কি সওয়াব দেওয়া হবে? নবী বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস-সাওফি হাসানাতুন, প্রত্যেকটা ফসল, কুরবানির ফসল, প্রত্যেকটা কুরবানির ফসল রুমায় রুমায়, পশমে পশমে সওয়াব কুরবানি দাতাকে দিয়ে দেওয়া হবে। বলেন তো, একটা গরুর মধ্যে রুমা কি আপনি করে শেষ করতে পারবেন? কয় লক্ষ রুমা আছে, কয় লক্ষ পশম আছে কুরবানি